কয়টা পরোটা খাবা তুমি? কয়টা পরোটা খাবা? দুইটা। আচ্ছা ঠিক আছে। হুম মারিয়াম কোনটা কোনটা? কি খাইতেছে? কি লজ্জা পাও? মারিয়াম কান্না করে কেন? হ্যাঁ এই মারিয়াম বলে না বেশি দেবো নাকি? দিলাম। এটা কি এর পানিটা?
লবণ লবণ কটা উঠে রাখবো ফ্রিজে রেখে দাম রান্না করতে করতে একটু চা তো খাওয়া লাগে না তো মাথা ব্যথা করবে। এখানে সরিষা দিয়েছি, সরিষা দিয়ে আমরা খাবো আজকে বেলে মাছ। সরিষা দিয়ে জিনিসও খাওয়া যায়, বাট এই যে বড় বড় পর্দার বেলে মাছ। বেলে মাছ পর্দার হয় না, যাই হোক এটা বুঝো স্বাধীন বসেছ। বেলে মাছটাকে আপনাকে কিন্তু বেশি ভেঙে যাবে, ঠিক আছে? আমরা একবারে আলতোভাবে এভাবে করবো, এভাবে না ঘাটলেও চলে, আলতোভাবে এভাবে করতে হবে। তারপরে সামান্য পানি দিয়ে দিব, সামান্য পানি, বেশি পানি দিবেন না। এইভাবে এই পানিটাকে এইভাবে দিতে হবে, ঠিক আছে? ঘুরিয়ে তারপরে কড়াইটাকে ধরে ঝাঁকান মারবেন, ঝাঁকা নাকা দিবেন। এইভাবে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে, ঠিক আছে? খুচুন দিয়ে নাড়লে কিন্তু ভেঙে যাবে, এইভাবে ঝাঁকা নাকা করতে হবে। তারপরে ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে। বলছিলাম না ইয়া করবেন না, খুরচুন দিয়ে নাড়া দিবেন না, শুধু কড়াইটা ধরে এভাবে ঝাঁকা নাকা দিবেন। অনেকে কাঁচামরিচ আলাম দেয়, আস্ত দেয়, আর আমি কেটে দিয়েছি। আপনাদের ইচ্ছা মতন আপনারা কেটে দেন, আলাম দেন, সেটা আপনাদের ব্যাপার। কাঁচামরিচ ধোয়াই আমার, আমি ভাত রান্না করতে যে অনেকগুলো ভাত পড়ে গেছে। আমাদের কত কাজ, এখান দিয়ে রান্না করতেছি আর এখান দিয়ে নাস্তাও বানাচ্ছি, খাস্তা পরোটা। বেলে মাছের পরে আমরা আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। পেঁয়াজটা দাগানি করে তারপরে চিংড়িটা, দেশি চিংড়ি যেটা, সেটা আমরা এনেছি, এটা দিয়ে রান্না করব। জাংলার পুঁই শাক খেতে খুব মজা, চিংড়ি মাছ দিয়ে, দেশি চিংড়ি মাছ দিয়ে।
ভাজা হবে, তারপরে আমি এখানে আদা রসুনটা দিয়ে দিব। অনেকে আদা রসুন দেয়, অনেকে দেয় না, বাট আমি দিই। তারপরে মশলা দিব আমি, যে যেরকম ঝাল খায় পরিমাণ মতন। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মাঝে মধ্যে আমার বড় আপু রান্না করে বোবার মতন, আমি তো আর বোবা হয়ে থাকতে পারি না, তারপরও বোবার মতন ছোট রান্না করে। আপনারা ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন ভিডিওটা। আমার বড় আপু যে করে, ও আবার একটু কম কথা বলে, তাই বোবার মতন ভিডিও দেয়, বুঝছেন? আমি তো বেশি কথা বলি, তাই কথা বলি আর ভিডিও করি। এখানে কষিয়ে ফেলেছি আমি, পানি দিয়ে দিব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। রান্না করতে করতে অনেক গরম আজকে পড়েছে, তো একটু এসির সাথে ঘরের কাজও করি। দেখেন কত কাজ, যে রান্না করতে করতে আমরা বিছানাও গোছাতে এসে পড়েছি। বিছানা ছাড়া কিভাবে যাবেন? এভাবে না, কিন্তু বিছানা ছাড়তে হবে এভাবে। তো ভিডিও করছি। চলে আসলাম আবার রান্নাঘরে, দেখি এখান দিয়ে আমার পানি শুকিয়ে তেল উঠে গেছে। দিব এখন। একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না, অনেক কাজ থাকে। মেয়েদেরকে অনেক কিছু সামলাতে হয়, ঘর, বাচ্চা, সংসার, রান্না, সব কিছু মেনটেন করতে হয়। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। কতগুলো দেখা গেল, দেখছেন? পোশাকটা মজে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু লবণটা চেখে দেখি। সেই মজা, সেই স্বাদ। কাঁচামরিচ খেয়ে গেলাম। আমি আজকে খাবো পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে। এখানে আছে শাপলা, এখানে বেলে মাছ সরিষা দিয়ে, আর বোমরিচ তো সাথে থাকবেই, লেবু। এভাবে এতটুক নেবেন, বেশি নেবেন না কিন্তু। বিসমিল্লাহ। খুবই মজা। আমার আন্টি রান্না করেছে, বেলে মাছটা আমি রান্না করেছি। বেলে মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে সরিষা দিয়ে।
নিয়ে নাও কি সুন্দর বানানো। কুসুমগুলো কি অনেক মজা, অনেক অমৃত। আমার আন্টি আবার মাটির মানুষ তো, মাটির হাঁড়িতে খায়। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেয়ে দেখি কেমন হয়েছে। খুব মজা হয়েছে, খুব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা করে লাইক সাবস্ক্রাইব দিবেন। ভালো থাকবেন।